হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শাহের রান্নাঘর। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন শীত চলে এলো, দেখতে দেখতে বাজারে বেশ শীতের শাক সবজি উঠে গিয়েছে। তা আমি আজকে করেছি শীতের শাক, মূলার শাক ভাজি। এটা একটু আমি ভিন্নভাবে করেছি, মানে একই রকম কিন্তু একটু ভিন্ন স্বাদে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি মূলার শাক ভাজিটা কীভাবে করেছি। আর এই মূলার শাক ভাজিটা কিন্তু আমি আলু দিয়ে করেছি। আমরা সাধারণত কেউ আলু দিয়ে মূলার শাক হয়তো ভাজি করি না, তবে আমি করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। প্রথমে আমি মূলার শাকটাকে ভালোভাবে ভাপ দিয়ে নেব। বন্ধুরা আমি মূলার শাক ধুয়ে একদম কুচি কুচি করে ভালোভাবে কেটে নিয়েছি। এখন আমি মূলার শাকটা ভাপ দিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম মূলার শাকে পানি দিইনি, এখানে কোনো রকম মরিচ বা লবণ কোনো কিছুই আমি দিইনি। আমি এটাকে হালকা জালে রেখে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম অল্প কিছুক্ষণ পর। শাক থেকে কিন্তু যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে যাতে করে শাকটা প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মূলা শাকটা ভাপ দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি পাত্রে দিয়ে দিলাম তেল আর একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। শাক ভাজিতে শুকনো মরিচ দিলে ভাজিটা বেশ স্বাদ হয়। এখন আমি দিয়ে দিলাম রসুন। প্রথমে আমি রসুনটা দিয়ে নিয়েছি, দেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচটা আমি ভালোভাবে হালকা করে ভেজে নেব। বন্ধুরা লবণ দিয়ে আলু দিয়ে কি কখনো এভাবে মূলার শাক ভাজি করে না খেয়ে থাকলে আপনারা ভিডিওটা দেখে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি আলুটা আমি কুচি কুচি আমরা সাধারণত ভাজি যেভাবে করে থাকি সেভাবেই কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। এটা আমরা যে যার মতন ঝাল খাই সেই ঝাল অনুযায়ী মরিচটা আমি দিয়ে নেব। এটা আমি ভালোভাবে ভেজে নেব। মানে আলু আমরা যেভাবে ভাজি করে থাকি সেভাবে একটা ভাজি করে নেব, তবে একদম বেশি করে করব না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আলু ভাজিটা কীভাবে বা কতটুকু পরিমাণ করেছি। দিয়ে দিলাম এখানে আমি স্বাদ অনুযায়ী লবণের থেকে কিছুটা কম, কারণ আমি শাক দিয়ে আবারও লবণটা দিয়ে দেবো একটু। দিয়ে দিলাম এখন আমি ভাপিয়ে রাখা মূলার শাক। আপনারা নিশ্চয় দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আমি আলুটা কিভাবে ভাজি করে নিয়েছি। এখন আমি মূলার শাকটা দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি আর সামান্য লবণ দিয়ে দেব। আমি আলু ভাজিতে লবণ দিয়েছি, সেটা আলুর অনুযায়ী এখন আমি শাক দিয়ে একটু লবণ দিলাম। লবণটা অবশ্যই আমি দেখে নিয়েছি, মানে একটু চেখে তারপরে লবণটা অ্যাড করেছি। তো বন্ধুরা হয়ে গেল প্রায় আমার আলু দিয়ে মূলার শাক ভাজি। এভাবে আলু দিয়ে মূলার শাক ভাজি খেতে দুর্দান্ত লাগে। মূলার শাক ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আমার এই ভিডিওটি বা আমার এই রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনারা প্রথমে পেয়ে যান। আল্লাহ হাফেজ।